আজকের এই ভিডিওতে দেখব আমরা ওয়ার্ল্ডের বহুল ব্যবহৃত সিসিটিভি প্ল্যাটফর্ম XMDVR এর সম্পর্কে। তো অ্যাজ এ ইনস্টলার, অ্যাজ এ ইউজার হিসাবে আমাদের ডিবিআর এর কিছু ডিবিআর বা এক্সবিআর যাই বলি, কিছু বেসিক বিষয় আমাদের জানা উচিত। তো যেগুলা যদি জানি, অ্যাজ এ ইনস্টলার হিসেবে আমরা অনেক সলিউশন দিতে পারবো। অ্যাজ এ ইউজার হিসাবে আমাদের কাজগুলো সহজ হবে, ডিপেন্ডেন্সি কমে যাবে। তো এর যে বিষয়গুলো থাকে যেগুলো আমাদের ম্যান্ডেটরি জানা উচিত, এর বেসিক ফাংশন, ডিবিআর এর বেসিক ফাংশন, মোবাইল অ্যাপসের ব্যবহার, কম্পিউটারে অনেক সময় আমরা কম্পিউটার ইউজ করি, কম্পিউটারে এর ব্যবহার, তাছাড়া অনেক সময় আমরা পাসওয়ার্ড দিই, দীর্ঘদিন ইউজ করি না। পাসওয়ার্ড যখনই দেই অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই, তো কিভাবে পাসওয়ার্ডটা রিসেট দিতে হয়। তো চলুন দেখি আমরা এর ডিটেলস সম্পর্কে জানবো। তো আমার সামনে অলরেডি একটা XMDVR আছে। তো চলুন আমরা এর ডিটেল সম্পর্কে জানি। তো ইনিশিয়ালি আমরা যেটা করব, এটার পাওয়ার অন করব। একটা মেসেজ, এটা হচ্ছে যখনই আপনারা XM-এর কোনো প্রোডাক্ট কিনবেন, জেনুইন প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। তো ওই ক্ষেত্রে কপি প্রোডাক্টগুলো অনেক সময় ক্লাউড বা অন্যান্য ইস্যু, ক্যামেরা কিছুদিন পর ঝামেলা দেয়। তো আপনারা অথেন্টিকেট প্রোডাক্টটাই কিনবেন XM-এর। তো অলরেডি আমাদের ডিবিআর এর ওপেনিং স্ক্যান ওপেন হয়েছে। তো অলরেডি আমাদের ডিবিআরটা অন হয়েছে। এখন আমি এই ডিটেলস একটু বলি। আমরা রাইট বাটন ক্লিক করার পরে মেইন মেনু, এই উইজারটা পাবো। তো আমরা এই মেইন মেনুতে যাব। মেইন মেনুতে মেইন মেনু, সিস্টেম, অ্যালার্ম, অ্যাডভান্স, এগুলার সাইড মেনু থাকে, এগুলো সম্পর্কে জানবো। তো প্রথম হচ্ছে মেইন মেনু। মেইন মেনুতে প্লেব্যাক একটা ইম্পর্টেন্ট বিষয়। তো প্লেব্যাকে ক্লিক করি। প্লেব্যাকে ক্লিক করার পরে এখানে চ্যানেল, কোন চ্যানেলের আপনি প্লেব্যাক দেখবেন আর পিরিয়ডটা কখনকার, এইখানে আপনারা সেট করে দিবেন। তো আমার 1 নাম্বার ক্যামেরা, আমি প্লেব্যাকটা দেখব, যেহেতু ক্যামেরা আমার একে লাগানো আছে। তো এটা সিলেক্ট আছে। তারপরে কোন দিনের রেকর্ডটা দেখব, দেওয়ার পরে হচ্ছে 12 তারিখ 1 নাম্বার। তারপরে হচ্ছে এইখানে ক্লিক করার পরে কিন্তু আমার ওই ডিউরেশনের রেকর্ডগুলো আসবে। তো নর্মালি আমি এখান থেকে ডিউরেশন সেট করে দিতে পারি যে 15টা 4 থেকে শুরু হবে, 16টা 1 ঘন্টা করে ফরম্যাট আছে। তাছাড়াও যদি এই যে রেকর্ডটা আছে ওইটা গ্রিন হয়ে রয়েছে, তো আমি চাইলে এই পাশে দিলেও আমার রেকর্ডটা হবে। অলরেডি রেকর্ডটা দেখতে পাবো 15টা 16টা এইভাবে করে। তো আপনারা খুব সহজেই ইজিলি কিন্তু প্লেব্যাকটা দেখে নিতে পারবেন এইখান থেকে। তাছাড়াও এখানে একটা প্লেয়ার আছে, পজ করা, ব্যাকওয়ার্ড, তারপরে স্লো প্লেব্যাক, ফাস্ট মুভিং, তো ফুল স্ক্রিন, এগুলো সবই আপনারা এখান থেকে করে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে নেটওয়ার্কটা সব এনভিআর বলেন, ডিভিআর বলেন, সব ডিভাইসের জন্য ইম্পর্টেন্ট। নর্মালি আমরা যখন রিমোটলি কোনো ক্যামেরা দেখতে যাই মোবাইলে আর পিসিতে, তখনই আমাদের এনভিআরটা অনলাইন করা লাগে বায়া ইন্টারনেটের থ্রুতে। তো ডিএসসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এই প্রোটোকলে যখন টিক্স দিয়ে দিব তখন হচ্ছে অটোমেটিক্যালি আমার রাউটার থেকে আইপি নিয়ে নিবে, আমার আর কিছু করা লাগবে না। তো আমি দেখি নেট সার্ভিসে ডিএনএস সেট ইনভ্যালিড, নট এনাবল, ওয়্যারলেস কনফিগ নট এনাবল, মোবাইল রিপোর্টিং এনাবল, ইউএসবি, মানে হচ্ছে ডিএনএস সেট ইনভ্যালিড, সরি ডিডিএনএস, এটা আমার দরকার নাই, কিন্তু মোবাইল রিপোর্ট এনাবল অলরেডি আমার মোবাইলে আমি দেখতে পারবো নেট সার্ভিসে গেলে। তো আমরা নর্মালি যেটা ভুল করে ফেলি ম্যাক্সিমামে হচ্ছে যখনই নেটওয়ার্কে ডিএসসিপিতে যাই না, আমরা রাউটার থেকে কি করি,
এক্সবিআর বা ডিভিআর এনবিআর এ কানেকশন দেই, কিন্তু আমরা আসলে ডিএসসিপি এনেবল করি না, অথবা রাউটারের যে নেটওয়ার্ক ওই সেম নেটওয়ার্কের আইপি অ্যাসাইন করি না। রিজন হচ্ছে তখন আমাদের মেশিন অনলাইন হয় না। আমরা বলি যে মোবাইলে দেখতে পারি, বাইরে দেখতে পারি না, ওয়াইফাইতে দেখতে পারি, বাইরে দেখতে পারি না, এরকম একটা কমপ্লেন ম্যাক্সিমামই শুনি। তো আমরা এটা চেক করে নিব ডিএসসিপিটা এনেবল আছে কিনা। এনেবল যদি করা থাকে তাহলে অটোমেটিক্যালি আমার রাউটার থেকে আইপি নিয়ে নিবে। তো নেটওয়ার্কে পরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমটা ইম্পর্টেন্ট প্লেব্যাক বা অন্যান্য ইস্যুর জন্য। তো আমরা ডেট অ্যান্ড টাইমটা অ্যাকুরেট করে নিব, যে নাইলে আমরা যখন প্লেব্যাক দেখতে যাব তখন হচ্ছে আমাদের সমস্যা হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে টাইম এটা +6 ঢাকা, এই +6 এটাতে ক্লিক দিব, তারপরে হচ্ছে সিস্টেম টাইমটা সেট করে দিব, ডেট ফরম্যাটটা সেট করে দিব। আর ফরম্যাটটা কত 24 আওয়ার হবে না 12 আওয়ার হবে, এইটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবো। এক্সবিআই সেটিংটা ইম্পর্টেন্ট। এক্সবিআই সেটিংয়ে হচ্ছে এক্সবিআই কন্ট্রোল। আপনার অ্যাডভান্সে যখন যাব হিউম্যান ডিটেকশন, আসলে কিছু ক্যামেরা কিছু এক্সবিআরে এই যে এক্সবিআই সেটিংয়ে গেলে আমরা এখান থেকে কোন ক্যামেরাটা, ওই ক্যামেরাটা যদি আমরা হচ্ছে হিউম্যান ডিটেকশন বা অন্যান্য কোনো অপশন সাপোর্ট করাইতে যাই, তখন হচ্ছে অ্যাডভান্সে এক্সবিআই কন্ট্রোলে গিয়ে অ্যাডভান্সে ক্লিক করে এই যে হিউম্যান ডিটেকশন এইটা ডিজেবল বা অ্যানেবল করে দিলে আপনার হিউম্যান ডিটেক্ট করবে, এই যে এখানে ফেস আসবে। আমার এই অপশনটা এই ক্যামেরাটা সাপোর্ট করে না বিধায় আমার এখানে লাইভ ফেসটা আসে না। তাছাড়াও এইখানে ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, ক্যামেরার যদি কালার অ্যাডজাস্ট করি আমরা এখান থেকে করে নিতে পারবো। তারপরে মিররিং আছে, ক্যামেরা যদি মিররিং করি, এক্সবিআই কন্ট্রোলে গিয়ে এক্সবিআই কন্ট্রোল, মিররিং, ওভারটার্ন, আরসি রিভার্স অর্ডার, তারপর অ্যান্টি অ্যালাইসিং, রিমুভাল আর এই অপশনগুলো ইউজ করতে পারবো। আমরা টিক্স দিয়ে সেভ করে দেখব কি হয় আসলে। তো আপনারা সহজে এই এক্সবিআই কন্ট্রোল থেকে বিশেষ করে এই অপশনটা ইউজ হয় আমাদের এই ফাংশনে এক্সবিআই কন্ট্রোলে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এই হিউম্যান ডিটেকশন অনেক ক্যামেরায় অনেক এক্সবিআই সাপোর্ট করে, কিন্তু এই ভার্সনটাতে এই অপশনটা ডিসেবল করা। আর বাকিগুলো তেমন আমাদের কাজ নাই। আমরা মেইন মেনুতে অলরেডি প্লেব্যাক, নেটওয়ার্ক, ডেট অ্যান্ড টাইম, এক্সবিআই কন্ট্রোল যদি হিউম্যান ডিটেক্ট করাই তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো। তাছাড়াও রেকর্ড কনফিগারেশন একটা বড় বিষয়, বিশেষ করে কত নাম্বার চ্যানেলের ম্যানুয়ালি আমরা কাস্টম করে নিতে পারবো। রেকর্ডের লেন্থ কতটুকু হবে, যেমন আমার 1 ঘন্টা করে এখন ফরম্যাট আছে। তারপরে হচ্ছে আমি চাইলে শিডিউল অ্যাসাইন করে দিতে পারবো যে এই ক্যামেরাটা এখন থেকে এখন রেকর্ড হবে, রেগুলার, ডিটেক্ট, অ্যালার্ম দিলে তখন শুধু রেকর্ডটা হবে। এরকম করে আমি ম্যানুয়ালি ইন্ডিভিজুয়াল ক্যামেরায় রেকর্ড কনফিগারেশন করে দিতে পারবো। তো মেন মেনু অলরেডি আমাদের শেষ। মেন মেনুতে প্লেব্যাক, নেটওয়ার্ক, ডেট অ্যান্ড টাইম, এক্সবিআই কন্ট্রোল, রেকর্ড কনফিগারেশন, এগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে প্লেব্যাক, নেটওয়ার্ক আমরা যখনই ডিভিআরে ইথারনেট কেবল লাগাই তখনই কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমাদের ডিএসসিপিটা অ্যানাবল করে দিতে হবে, এই একটা বিষয়। আসলে এইখানে ডিএসসিপি অ্যানাবল করা, কিন্তু আমার ল্যান কেবলটা আমি অলরেডি লাগাই নাই। আমি এখন আমার ল্যান কেবলটা লাগাই, দেখি
আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় কি না। একটু দেখেন এখানে এখন আইপি আছে 192.168.1.10 ডিফল্ট আইপি। তো আমি এটা ডিএসসিপি এনাবল করে ওকে দিব। গেটার টেস্ট ইরর, তার মানে হচ্ছে এখনো আমার রাউটারের যে নেটওয়ার্ক সেম নেটওয়ার্ক থেকে আইপি নিতে পারে নাই। তো আমি যেটা করব এটা হচ্ছে একবার রিস্টার্ট দিয়ে দেখব। রিস্টার্টের পরে অলরেডি আমার এক্সবিআরটা আবার ওপেন হয়ে গেছে। নেক্সটে দেই, ওকে দেই। দেখেন এখন রিস্টার্টের পরে টেস্ট গেটওয়ে ওকে, টেস্ট নেটওয়ার্ক ওকে, টেস্ট ডিএনএস ওকে। তো গেটওয়ে, নেটওয়ার্ক, ডিএনএস এই তিনটা ইম্পর্টেন্ট। আমরা আমাদের এখন ডিবিআরটা অনলাইনে গেছি। আমরা এখন নেটওয়ার্কে গিয়ে দেখি এখানে আইপি অ্যাড্রেস ছিল 192.168.1.10। দেখেন এখন চেঞ্জ হয়ে 192.168.3.10 হয়েছে। তো অলরেডি এইটা আমার রাউটার থেকে আইপি নিয়ে নিয়েছে। আমার ডিএনএসটাও দেখেন আগে ছিল 192.168.1.1, এখন 3.1 হয়েছে। তার মানে হচ্ছে আমার রাউটারের গেটওয়েটা নিয়ে নিয়েছে, ডিএনএসটা আমার রাউটারে নিয়ে নিয়েছে অলরেডি। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। তাছাড়াও নেট সার্ভিসে যদি যাই, ক্লাউড কানেক্টেড, আগে নট কানেক্টেড ছিল। তো নেট সার্ভিসে গেলে আপনারা এখানে সহজে পাবেন যে এনবিআরটা ক্লাউডের সাথে যুক্ত আছে কি না। তো আপনারা মেইন মেনুতে নেটওয়ার্ক, প্লেব্যাক, রেকর্ড কনফিগারেশন, ডেট অ্যান্ড টাইম, এক্সবিআই কন্ট্রোল, তো এগুলা পাবেন। ইম্পর্টেন্ট এই বিষয়গুলো একটা ডিভাইসের জন্য, বিশেষ করে এক্সএমের এই ডিভাইসগুলো, নতুন ডিভাইসগুলো এইভাবেই পাবেন আপনি। তাছাড়াও যদি এই ডিভাইসগুলো নাও পান, মেন মেনু একটা অপশন পাবেন। মেন মেনু থেকে ক্লিক করে যখন আপনারা মেন মেনুতে ক্লিক করবেন, এই অপশনগুলোই কোনো না কোনো জায়গায় পাবেন। তারপরে যে ট্যাবটা আছে আমাদের সিস্টেমে আমরা পাবো জেনারেল, এনকোড, ব্যাকআপ, স্ন্যাপশট কনফিগারেশন, ডিসপ্লে, অ্যাকাউন্ট, RS-232, ফিটিজের কনফিগারেশন, ডিজিটাল। তো এইখানে আসলে আমাদের সব দরকার হবে না, আমরা তারপরেও একবার দেখব জেনারেলে কি আছে। তো মেশিন নেম, আমার এই মেশিনটা কী নামে আমি চিনবো, এইটা হচ্ছে আমার এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। তাছাড়া ল্যাঙ্গুয়েজে আমি এটা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আপনার এইখানে আপনারা সহজে আপনাদের জন্য ইজি যে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। স্টোরেজ ফুল, স্টোরেজ যদি আমরা যখন হার্ড ডিস্ক লাগাই এনবিআরে, তো এইটা কিন্তু একটা স্টোরেজটা হয়তো 15 দিন যাবে, 10 দিন যাবে, এরকম। যে এই 10 দিনের ডিউরেশন যখন যাবে, হার্ড ডিস্কটা যখন ফুল হবে, তখন আপনি কি করবেন? ওটা কি স্টপ করে দিবেন? ওই রেকর্ড ফুল হলে আপনার সাইকেলিং আর হবে না, না আপনি ওভাররাইটটা করবেন? ওভাররাইটটা হচ্ছে নর্মালি পিছনের যে রেকর্ডটা থাকে আমাদের, ওইটা রিমুভ হয়ে যাবে, পিছন থেকে নতুন অ্যাড হবে। তো এইখান থেকে কিন্তু আপনি সহজে এটা করে নিতে পারবেন। তো নর্মালি কিন্তু ওভাররাইট মোড থাকে ডিফল্টটা। জেনারেল, তারপরে এনকোড, এই বিষয়টা নতুন ডিবিআর সব টেকনোলজিতেই আপনারা পাবেন যে এনকোডটা হচ্ছে এই ডিবিআর S265 এনকোডের। তাছাড়াও S265 প্লাস এনকোডিংও এই ডিবিআর সাপোর্ট করে। রেজুলেশনটা এটা 3টা আছে, D1 একদম মিনিমাম রেজুলেশনটা 960H, 1.3 মেগাপিক্সেল, হাই রেজুলেশনে
এইটা রেজলিউশন দিবে। তাছাড়াও 1080 এন 1080 এনে আপনারা এই ডিসপ্লে রেজলিউশন পাবেন। আর ফ্রেম পার সেকেন্ডে কত দেখাবে আপনারা, ম্যাক্সিমাম এটা 16 ফ্রেম পার সেকেন্ড। কোয়ালিটি কেমন হবে? হাই। আর তারপরেও স্মার্ট এনকোডিং, এটা S26 প্লাসে আছে, আপনি চাইলে এটা অফ অন করতে পারবেন। রিমোট ভিউইংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা আসলে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। যে নর্মালি আমরা যদি দূরে কোনো জায়গায় রিমোটলি কোনো ডিভিআর এনভিআর রিমোটলি দেখি, তো ওই ক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিড অনেক সময় ভালো থাকে, আমরা যারা এটা এফোর্ড করতে পারি, কিন্তু অনেকে পারি না। তো তাদের জন্য হচ্ছে বা ইন্টারনেট স্পিডের ওইখানে অবস্থা ভালো না, তখন আপনি এখান থেকে রেজুলেশনটা সেট করে দিতে পারবেন যে 720pতে আপনার রিমোটলি আপনি দেখবেন, বা D1। যখন আপনার 720pতে যখন বাফারিং হবে বা ছবি স্লো হয়ে আসবে, তখন আপনি D1-এ দিলে আপনার স্মুথলি রিমোটলি আপনি দেখতে পাবেন। আপনারা নেটের স্পিডের উপর নির্ভর করে এটা চেঞ্জ করে নিতে পারবেন। কোয়ালিটি কেমন দেখবেন আপনি অনলাইনে? তো নর্মালি যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেট স্পিড আসলে আপনারা জানেনই ভালো না, আর এস্টাবলিশ না। ম্যাক্সিমামই শেয়ার আইপি ইউজ করি। আমরা নর্মালি শুনি যে 20 Mbps 14 Mbps, আসলে শেয়ার ব্যান্ডউইথ দিয়ে এভাবে মেজার করে আমরা বলতে পারি না যে ওটা ওই স্পিডটা পাই। তো এটা নর্মালি আসলে স্টেবল ব্যান্ডউইথ না। তো আমরা যদি ডেডিকেটেড আইপি ইউজ করি একটা ব্যাপার, আর নইলে ম্যাক্সিমামই লো যদি থাকে, তাইলে আমরা সহজে কিন্তু রিমোটলি দেখতে পাবো। নর্মালি এটা আমরা লো করে দিব, নইলে কিন্তু স্লো হবে আমাদের। তো রিমোট ভিউইংটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ব্যাকআপটা হচ্ছে নর্মালি আমরা যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমরা প্লেব্যাক দেখার পরে বা মনে হয়েছে যে না এই ফাইলটা এই ডিউরেশনে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ফাইলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা সংরক্ষণ করব, তখন আমরা এই ব্যাকআপ অপশন থেকে আমরা ওই অংশটুকু নিতে পারবো। ফ্যান্ডারটা কই নিয়ে গেছে নাকি? হ্যাঁ। তো এই ব্যাকআপে এখানে নর্মালি আমার যদি আমি পেন ড্রাইভ আমার ইউএসবিতে লাগাই, তারপরে হচ্ছে ডিটেক্ট, তো ব্যাকআপটা নর্মালি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমার একটা পেন ড্রাইভ অলরেডি আমি XBR-এর ইউএসবিতে লাগাইছি। তো এখানে ডিটেক্ট দেওয়ার পরে এই যে পেন ড্রাইভটা পাইছি অলরেডি। তো আমি ব্যাকআপে ক্লিক করি। এই পেন ড্রাইভ না লাগানো ছাড়া এখানে কিন্তু আপনি কিছুই পাবেন না, ব্যাকআপও নিতে পারবেন না, কিছুই পারবেন না।
তো এইখানে উপরে অল আছে, টাইপ আপনি কি নেবেন, অ্যালার্ম নেবেন, এমডি বা অল, এই অপশানগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি অলে নেবেন। তখন হচ্ছে আপনি কোন চ্যানেলটা নেবেন এই চ্যানেলটা সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে ডিউরেশন, যে আপনি কখনকার রেকর্ডটা নেবেন। আর হচ্ছে যেমন আমি দেই অলরেডি তিনটা থেকে 5। এই অংশটুকু শুধু ব্যাকআপটা নিব আমার পেন ড্রাইভে। তো আমি অলরেডি সিলেক্ট করে এই যে 5 মিনিটের ভিডিওটা নিব, তাহলে স্টার্টে দেই। এখানে অপশন আছে আপনি কোন ফরম্যাটে নেবেন, AVI অনলি ফর H.264, MP4। তো আমি MP4 ফরম্যাটে দিয়ে স্টার্ট দেই। এখন হচ্ছে ব্যাকআপ ফিনিশ, অলরেডি আমার পেন ড্রাইভে চলে গেছে। তো আপনারা খুব সহজে এখান থেকে ব্যাকআপটা নিতে পারবেন। আপনাদের কোনো এক্সটার্নাল যদি ইউএসবি ডিভাইস থাকে আপনারা সহজে ব্যাকআপ নিতে পারবেন এখান থেকে। স্ন্যাপশট কনফিগারেশন, আপনি যদি কোনো স্ন্যাপশট নেন এখান থেকে আপনি স্ন্যাপশটের কনফিগারেশন করে নিতে পারবেন, যে আপনার ইমেলে স্ন্যাপশটটা যাবে, ক্যাপচার টাইম কখন হবে, এই ব্যাপারগুলো আছে। যদিও এই অপশনটা এক্সপিআরে এটা সাপোর্ট করবে না, আমরা এটা এখন দেখব না। ডিসপ্লে, টাইম ডিসপ্লে, চ্যানেল টাইটেল, তারপরে রেকর্ড স্ট্যাটাস, অ্যালার্ম স্ট্যাটাস, ডিপ লিকিং, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্সি, এগুলা থাকবে কি না। তো এগুলো কোথায় থাকে নর্মালি দেখেন, এই যে ক্যাম, এই যে সিম্বলগুলো আছে এগুলো কি আপনি রাখবেন কি না। যদি রাখেন তাহলে হচ্ছে থাকলো, না থাকলে আপনার এই যে ডিসপ্লেতে ক্লিক করে এইখানে যদি এগুলো উঠায় দেন তাইলে দেখবেন আপনার এই যে এখান থেকে মেনু কমে গেছে অলরেডি। রাখার চেষ্টা করবেন সিম্বলগুলা। তো ডিসপ্লেতে এগুলা আমি আবার দিয়ে দিব। আমার এনবিআর আমি এখন দিব না, আমার এনবিআরটা রিস্টার্ট নেবে। এই যে চ্যানেল টাইটেল, 1 নাম্বার ক্যামেরা কী নামে চিনবেন, 2 নাম্বার ক্যামেরা কী নামে চিনবেন, এখান থেকে আপনারা সহজে চ্যানেলের নামটা চেঞ্জ করে নিতে পারবেন সেটে গিয়ে। তাছাড়াও ট্যুর একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এটা আমার 16 চ্যানেলে একটা ডিভিআর বা এনবিআর এক্সবিআর হাইব্রিড ডিভিআর, আসলে এটাতে মাল্টিপল অপশন আছে আমরা দেখতে পাবো। তো অ্যানুয়াল ট্যুর দেওয়ার পরে আপনার সিকুয়েন্সিয়ালি ক্যামেরা আসবে, 1 নাম্বার ক্যামেরা ওপেন হবে, আপনি এখান থেকে এমডি ইন্টারভেল 5 সেকেন্ড পর 5 সেকেন্ড পরে আরেকটা 2 নাম্বার ক্যামেরা আসবে। এইভাবে করে সিকুয়েন্সিয়ালি আমি অ্যাপ্লাই দেই। ট্যুর দেখেন এই যে 2 নাম্বার ক্যামেরা আসে এখন 5 সেকেন্ড পরে। তো যদি আপনাদের মনে হয় যে না আমরা পেট্রোলিংয়ের উপরে রাখবো, ট্যুরটা এনাবল করে দিব, তাইলে আমরা সিস্টেমে গিয়ে ডিসপ্লেতে এখানে ট্যুর আছে, ট্যুরটা এনাবল করে দিব। আমি ট্যুরটা আপাতত বন্ধ করে দেই। আমার একটা ক্যামেরা আছে, আমি এটা অ্যাক্টিভ রাখি। তো ডিসপ্লেতে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এটা ইম্পর্টেন্ট। সরি, ডিসপ্লে আইডেন্টিফাই করার ক্ষেত্রে। তারপরে অ্যাকাউন্টস, নর্মালি এটা অ্যাডমিন অ্যাকাউন্টটা যদি আপনি মডিফাই ইউজার আপনি ইউজার মডিফাই করতে পারবেন।
মডিফাই পাসওয়ার্ড। তো মডিফাই নর্মালি আমরা ইউজার কেউ ওইভাবেই মডিফাই করি না, PWD মডিফাই পাসওয়ার্ডটা করি। তো এখানে আপনি ওল্ড যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা দিবেন। আপনি নতুন যে পাসওয়ার্ডটা অ্যাসাইন করবেন এইটা নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ওকে দিলে আপনার নতুন পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। আর এখানে একটা মেসেজ আছে অলরেডি, ইটস ইজ রিকমেন্ডেড দ্যাট দ্য পাসওয়ার্ড ক্যান বি নো লেস দেন 6 ডিজিট অ্যান্ড নাম্বার প্লাস লেটার ফর্ম। আপনার মিনিমাম 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার লেটার মিক্স করে দিতে হবে আমাদের পাসওয়ার্ড। তো এটা আপনারা সহজে এখান থেকে করে নিতে পারবেন অ্যাকাউন্টসে গিয়ে। RS234 এটা একটা কানেক্টিভিটি, এখন আর এটা ইউজ হয় না, আমরা এটা দেখব না। PTZ কনফিগারেশন নর্মালি PTZ এ যদি আমরা এই XBR অপারেট করি, এখান থেকে আমরা PTZ গুলা কনফিগার করে নিতে পারবো। যেহেতু আমার PTZ আমি ইউজ করব না, এটা আমরা এখানে দেখব না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিজিটালে ক্লিক করার পরে আমরা চ্যানেল টাইপ পাবো। তো আমি এতক্ষণ পর্যন্ত এটাকে এই ডিভাইসটা DVR, XBR, আবার বলি হাইব্রিড DVR, মূলত এগুলো হচ্ছে মিক্স XBR বলে, মিক্স DVR বা XBR যে নামে চিনিটা। তো এইখানে মিক্স হাইব্রিড যে কারণে বলে, দেখেন এইটা একটা 16 চ্যানেলের XBR। তো এইটা নর্মালি যখন 16টা এই মোডে থাকে, এখন এটা আমার 5 মেগাপিক্সেল ক্যামেরা, এই পাশে হচ্ছে লোকাল, মানে লোকাল বলতে এখানে অ্যানালগ ক্যামেরা চলবে 16টা। আর আইপি বলতে আপনারা তো জানেন ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা, আইপি ক্যামেরা চলবে এই পাশে। তো এটা নর্মালি এখন অ্যানালগ ক্যামেরা মোডে আছে। তো 16টা 5 মেগাপিক্সেল চলবে যদি আমি এটাতে ক্লিক করি। আর এটাতে যদি ক্লিক করি 4 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল অ্যান্ড চলবে 16টা। আর একই রকম এইটাতে ক্লিক করলে অ্যানালগ চলবে। কিন্তু সাথে যদি আমি এই 1, 2 এই অপশনটা ইউজ করি, এইখানে দেখেন 4 মেগাপিক্সেল ক্যামেরা চলবে 16টা একটা XBR-এ, আবার হচ্ছে 2 মেগাপিক্সেল আইপি ক্যামেরা চলবেও 16টা। তার মানে 16 চ্যানেল একটা XBR-এ আমি একই সাথে 32টা ক্যামেরা অপারেট করতে পারবো। তো এই জন্য এগুলোর বলে মিক্স XBR। আপনি চাইলে অ্যানালগ, HD ক্যামেরা, আইপি ক্যামেরা একসাথে চালাইতে পারবেন। আরও কিছু অপশন আছে, এই যে 1080 8টা চালাইতে পারবো, শুধু আইপি ক্যামেরা 16টা চালাইতে পারবো, শুধু 5 মেগাপিক্সেল আইপি ক্যামেরা 4টা চালাইতে পারবো, 3 মেগাপিক্সেল আইপি ক্যামেরা 4টা চালাইতে পারবো। তো আপনি সহজে এখান থেকে এই অপশনগুলা সিলেক্ট করে আপনার প্রয়োজন মতো আপনি আপনার কাজ করে নিতে পারবেন। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আসলে কিভাবে এই DVR-টা আমরা আইপি ক্যামেরা যদি চালাই, আইপি কিভাবে পাবে? তো অনেকেই এই প্রশ্নটা করে। আসলে এই প্রশ্নটা উত্তর সহজ। যখনই আমরা এই মোডটাতে দিব, আমি এই মোডটাতে এখন দিয়ে আমার XBR-টা রিস্টার্ট দিব, দেখি এখন কিভাবে এই NVR মোডে ওপেন হয়। তো নর্মালি আপনারা যারা ইউজার আছেন তারা এটা মনে করেন না যে তাইলে আমি XBR কিনি আইপি ক্যামেরার জন্য। এটা আসলে এই সিস্টেমটা অ্যানাবল করা এই জন্য যে যারা হচ্ছে আগে পুরাতন অ্যানালগ ক্যামেরা বা HD ক্যামেরা লাগাইছেন, কিন্তু আপনারা এখন চাচ্ছেন যে আপনি 2টা 5টা ক্যামেরা আপনার ওইটাতে আইপি ক্যামেরা লাগাবেন। তো আইপির নর্মালি ফাংশনালিটি, এটার ফিচার তো অনেক বেশি, তো যেন লাগাইতে পারেন এই অপশনটা, এই জন্য এই XBR-গুলোতে দেয়া। তো নর্মালি দেখেন আমার এই মেশিনটা ওই ডিজিটালে যখন আমি টাইপ সিলেক্ট করি 16টা অ্যানালগ চলবে, 16টা আইপি চলবে। এখন দেখেন উপরে এই পিছনে আমার ডিভিআরে যদি ব্যাক প্যানেল দেখি, ডিভিআরের ব্যাক প্যানেলে নর্মালি 16টা পোর্ট আছে। তো এগুলো হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত আমার
এইচডি ক্যামেরা চলবে, মানে অ্যানালগ ক্যামেরা চলবে আপনি এই 16টা। আর এটাতে যখন ক্লিক করব তখনই হচ্ছে আইপি, সাথে আপনার আইপিও চালাইতে পারবেন। দেখেন এখানে আমার নেটওয়ার্কে কিছু ক্যামেরা আছে, আমরা কুইক সেট দেই, অলরেডি অ্যাড করে নেক। হ্যাঁ, কুইক সেট এনবিআর এর মতো এনেবল করে নেয়, ক্যামেরাগুলো অ্যাক্টিভ করে নেয়। আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে। এইখানে বিষয় আছে আমার, আসলে এই যে ওপেন হচ্ছে এগুলো আমার আইপি ক্যামেরা, রং ইউজার নেম পাসওয়ার্ড। তো নর্মালি দেখেন এই যে ওপেন হচ্ছে, তো আপনারা খুব সহজে পাশাপাশি আইপি তারপরে অ্যানালগ এইচডি ক্যামেরা সবই এই ডিবিআর চালাইতে পারবেন। তো সাথে এনবিআর মোড তো আছেই, যে এটাতে যখনই ক্লিক করবেন তখনই আপনি আইপি সার্চের অপশন পাবেন। তো ডিজিটাল অপশনটা আপনারা সহজে ইউজ করতে পারবেন। আমি আবার মেইন মেনুতে যাই না, আমি আসলে আইপি ক্যামেরা রাখবো না, শুধু আমি আমার যে 16টা অ্যানালগ ক্যামেরা আছে আমি ওইগুলা অপশন ইয়ে করবো। দেখেন এর আগে কিন্তু ডিজিটালের পাশে আইপিসি প্যারামিটার এটা ছিল না, এখন এই অপশনটা তৈরি হয়ে গেছে এটাতে ক্লিক করাতে। তো ডিজিটালে আমি আবার যাই, ইভেন তো এই যে ডিজিটাল চ্যানেল স্ট্যাটাস এগুলো ছিল না, এই দুইটা তৈরি হয়েছে নতুন করে। তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিব আগের মতো ডিফল্ট, আবার রিস্টার্ট হবে। অলরেডি দেখেন এখন আর আগের মতো অপশন নাই, অপশন এইচডি মানে ডিবিআর মোড হয়ে গেছে অলরেডি। এখন আমি মেন মেনুতে আবার যাই, সিস্টেমে আপনারা ডিজিটাল এই অপশনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা সহজে যদি আমাদের ক্যামেরা আইপি ক্যামেরা অ্যানালগ ক্যামেরা যদি ডুয়াল মোডে চালাইতে যাই তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। তারপরে যে মেনুটা আছে অ্যালার্মটা হচ্ছে মোশন ডিটেকশন। ক্যামেরা যদি আমার মোশন ডিটেকশন অ্যানাবল করি তাইলে এখান থেকে অ্যানাবল করতে পারবো। সাথে সাথে কোন চ্যানেলের রেকর্ডটা করব ওই মোশন যদি আসে এইটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। তারপরে কোনো মোশন যদি পাই বাজারটা অ্যানাবল করে দিব কি না এইগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আর রিজনও সেট করে দিতে পারবো যে না আমার এই ক্যামেরাটার স্পেসিফিক এরিয়া যদি কেউ আসে তাহলে মোশনটা কাজ করবে এরকম। ফেস ডিটেকশন, আসলে ফেস ডিটেকশন আমার এই ডিবিআরে সাপোর্ট করে না। তো অনেক ডিবিআরে সাপোর্ট করে, আপনারা যদি যেগুলো সাপোর্ট করে ওইগুলার এই এক্সট্রা অপশনটা আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া অ্যালার্ম ইনপুট আউটপুট এগুলা দরকার হবে না খুব। হিউম্যান ডিটেকশন ক্যামেরা যদি থাকে আপনারা এই অপশনটা ইউজ করবেন, হিউম্যান ডিটেকশন। অ্যাডভান্সে আমরা এইচডিডি ইনফো হার্ড ডিস্কের ইনফরমেশন পাবো। এইখানে নর্মালি আমার দুইটা স্টোরেজ ডিভাইস দেখায়, একটা হচ্ছে 928 জিবি আর একটা হচ্ছে নর্মাল। এইচডিডি ইনফরমেশন, এখানে নর্মালি আমার এইচডিডির ইনফরমেশনটা পাবো।
তো এখান থেকে যদি আমি চাই যে আবার হার্ড ডিস্কটা ফরম্যাট দিব, ফরম্যাট দিতে পারবো, রিকভার, তারপরে হচ্ছে পার্টিশন করতে পারবো, এগুলো এখান থেকে করে নিতে পারবো হার্ড ডিস্কের। আউটপুট অ্যাডজাস্ট, ইমেজের স্ট্যান্ডার্ড ব্রাইটনেস, এগুলো আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। অটো মেনটেন, যদি এরকম হয় যে আমি এভরিডে কোনো একটা নির্দিষ্ট টাইমে আমার ডিভিআরটা আমি শিডিউল রিস্টার্ট দিব, তাইলে অটো মেনটেন থেকে আমি এভরি থার্সডে 1 AM মেশিনটা অটো রিস্টার্ট হবে, তাইলে এখান থেকে আমি অ্যাসাইন করে দিতে পারবো অটো মেনটেন থেকে। আর অনেক সময় হয় কি, এই যে রিস্টোরটা অনেক সময় হয় কি, আমরা অনেক বেশি জটিল কনফিগারেশন করে ফেলি বা কোনো কিছু ব্যাকে আসতে পারি না, বা কোনো এক্সপিআরে সামান্য ত্রুটি দেখা দিচ্ছে যেগুলো আমাদের সলিউশন হচ্ছে না, তখন আমরা নতুন অবস্থায় একদম ডিফল্ট অবস্থায় ফেরত নেওয়ার জন্য রিস্টোরটা ক্লিক করব। তো রিস্টোরে যদি আপনি কী করবেন, জেনারেল সেটিং, রেকর্ড কনফিগার, নেটওয়ার্ক স্পেসিফিকটাও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, অথবা সবটাই আপনি এখান থেকে ক্লিক করে ওকে দিলে আপনার চেঞ্জ হবে। এই রিস্টোরের জন্য অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে। আসলে আমি এই ডিভিআরের পাসওয়ার্ডটা জানি না, আমি আসলে রিস্টোর এখন করব না। আপগ্রেড, আপনার যদি এরকম কোনো ব্যাপার থাকে যে আপনার কোনো একটা সফটওয়্যার মিসিং হয়েছে বা কোনো ফাংশন কাজ করে না, আপনি চাইলে এখান থেকে ডিভিআরটা আপগ্রেড দিতে পারবেন ফ্যান ড্রাইভ দিয়ে বা ইন্টারনেটের থ্রুতে। এইখানে একটা অপশন আছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আপনি চাইলে এই ডিভিআরের ডিফল্ট কনফিগারেশনটা এক্সপোর্ট করে নিতে পারেন। ক্লিক করার পরে আপনার এক্সপোর্ট হবে, চাইলে আপনি এই ডিভিআরের এই কনফিগারেশনটা অন্য একটা ডিভিআরে আপনি এই ইম্পোর্ট করা দিতে পারবেন। তো এক্সপোর্ট ইম্পোর্টটা আপনারা সহজে এখান থেকে করে নিতে পারবেন। লগ, সিকিউরিটি লগটা আসলে আমাদের কাছে অত বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু আমার কাছে এটা বেশ ইম্পর্টেন্ট মনে হয়। নর্মালি যদি কোনো এনবিআর থাকে, কেউ যদি অপারেট করে, সে পাসওয়ার্ড যদি জানে, কোনো যদি চেঞ্জ করে বা কোনো কিছু, দেখেন আমি এই পর্যন্ত যতগুলো কাজ করে গেছি এই ডিভিআরে, এইখানে এর লগ রয়ে গেছে, তাহলে লগ দেখে আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো আমার এনবিআর, ডিভিআর, এক্সবিআরে কোনো চেঞ্জ আসছে কিনা এখান থেকে। ইভেন তো স্টার্ট টাইম, এন্ডিং টাইমটাও সেট করে দিতে পারবো, কখন থেকে কখন কার সময় আমি লগটা দেখব। বিপিএস, এখানে আসলে ইন্টারনেটের যে ব্যাপারটা, কত এমবিপিএস এখান থেকে কনজিউম করে, তো আমরা সহজে এই স্ট্যাটাসটাও বিপিএস থেকে দেখতে পারবো। আর ভার্সন, এই ভার্সনটা এক্সএমডিভিআরের জন্য ইম্পর্টেন্ট। সিস্টেম ভার্সনটা এখানে সবার উপরে দেখায়, বিল্ড ডেট, কয় তারিখে এটা এই হার্ডওয়্যারটা তৈরি হয়েছে, আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, সিরিয়াল নাম্বারটা এখানে পাবেন। তো নর্মালি আমরা এই সিরিয়াল নাম্বারের থ্রুতে এক্সএমডিভিআরে আমরা অনলাইনে দেখি। তো আমরা যখন মোবাইলে এটা কানেক্ট করব, তখন আমরা দেখব আসলে এই সিরিয়ালটা আমাদের কিসে ইউজ করি, কী কাজে আসে। রেকর্ড চ্যানেল, 16 চ্যানেলের অলরেডি এটা রেকর্ড হয়। স্ট্যাটাস, নেট স্ট্যাটাস কি অলরেডি কানেক্টেড, নেট স্ট্যাটাস কোড দেয়া আছে। ডিভাইস ইনফো লাগবে না। তো এটা আমরা সহজে এখান থেকে আমরা ডিভিআরের ক্লাউডের ইনফরমেশনগুলো সহজে পাবো। তাছাড়াও এখানে অ্যাপস আছে, এই আপনারা যদি মোবাইলে কিউআর কোডে স্ক্যান করেন, এই অ্যাপসের থ্রুতে আপনারা এই কিউআর কোডের থ্রুতে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন। আর অ্যাপস ইনস্টল করার পরে এখানে আপনারা সিরিয়াল নাম্বার পাবেন, যেটা থ্রুতে আপনারা রিমোটলি দেখতে পাবেন। তো এই কাজটা কিভাবে করে আমরা যখন মোবাইল সফটওয়্যার ইউজ করব তখন আমরা দেখব। তো অ্যাডভান্সে এই পর্যন্ত। তাছাড়াও এই ডিভিআরে আর কিছু অপশন আছে, যেমন স্টার্টআপ উইজার্ডে ক্লিক করার পরে নেক্সটে দিলে এই যে বিষয়গুলো, বেসিক যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আপনারা সহজে এখান থেকে সেট করে নিতে পারবেন। যেমন টাইমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমার
ইন্টারনেটটা অ্যাক্টিভ আছে কিনা, রাউটারের আইপি পাইছে কিনা, যেমন টেস্ট গেটওয়ে নেটওয়ার্ক ডিএনএসটা পাইছে কিনা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সিরিয়াল নাম্বার, যেটা একটু আগে বললাম যে ডিভাইসের সিরিয়াল নাম্বারটা আমরা স্ক্যান করে নিতে পারবো, সাথে অ্যাপসটাও। এখানে একটা মেসেজ আছে ক্যামেরা চ্যানেল সেটিংয়ের, আপনারা পড়ে নেবেন। তাছাড়াও হিউম্যান ডিটেকশন অ্যানাবল করবো কি না, বাজার অ্যানাবল করবে কি না, মানে এক কথা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো এই উইজার্ডে দেয়া। আর রেকর্ড মোডটাও এখান থেকে, যে রেকর্ড মোডটা কি ম্যানুয়াল হবে না শিডিউল হবে, আপনারা সহজে রেকর্ড মোডটাও অ্যানাবল করে নিতে পারবেন। তো প্লে ব্যাকটাও আমরা দেখছি অলরেডি, ফিটিজেড কন্ট্রোল, ফিটিজেড ক্যামেরা যদি আমরা কন্ট্রোল করি, এই যে এইটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো সহজে। জুম যদি করি, জুম আউট করি, এই ফিটিজেডের জন্য এই অপশনটা ইউজ করব। এক্সবিআই কন্ট্রোলে ওই যেটা বলছি ব্রাইটনেস, আপনারা ইম্পর্টেন্ট বিষয়গুলো এখান থেকেও পাবেন। কালার সেটিং, লেআউট, লগ আউটে গেলে লগ আউট করতে পারবেন, শাট ডাউন দিতে পারবেন, রিবোট দিতে পারবেন। তাছাড়াও আমার এটা 16 চ্যানেলের এক্সবিআর, তো আমি এই আমার ডিসপ্লেতে কয়টা প্রিভিউ করব, কয়টা চ্যানেল প্রিভিউ করব, তো এখান থেকে আমি সহজে 4টা সহজে প্রিভিউটা আমরা চ্যানেলটা প্রিভিউ করে দিতে পারি, যে না আমার 16টাই দেখাবো, 16টাই আসবে, তো এই 9টা আসবে এখান থেকে, 9তে দিলে 9টা আসবে। তো এইভাবে আমরা ভিউগুলা অ্যাসাইন করে দিতে পারি সহজে এখান থেকে। তো এই ডিভিআরে নর্মালি আপনারা যদি এগুলো ভালোভাবে অবজার্ভ করেন, আপনার জন্য এটা খুবই ইজি হবে, আপনারা সহজে এটা আপনারা করে নিতে পারবেন, যে কোনো বিষয় আপনাদের জন্য কঠিন হবে না। তো এই ফাংশনগুলা আপনারা যদি ভালোভাবে দেখেন, তাহলে আপনাদের জন্য এই এই ডিভাইসটা আপনাদের জন্য খুবই সহজ হবে, আপনারা সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন, অপারেট করতে পারবেন, আপনারা যে ডিভাইসটা ইউজ করবেন ওইটা সুবিধা নিতে পারবেন। আদারওয়াইজ ডিপেন্ডেন্সি তৈরি হবে, আপনাদের ডিভাইস ওইভাবে কাজে আসবে না। হার্ড ডিস্ক নষ্ট হয়ে পড়ে রয়েছে, আপনি বুঝতে পারবেন না আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়েছে, আপনার মেশিন ইন্টারনেট পায় নাই, আপনি বুঝতে পারবেন না আসলে ইন্টারনেট নাই বা আছে, আপনি বলবেন যে ডিভাইস নষ্ট, কাজ করে না। তো এই জন্য অ্যাজ এ ইউজার হিসাবে, যেরকম আমরা একটা মোবাইল কেনার পরে আমরা খুঁটিনাটি সব কিছু দেখি, অ্যাজ এ ইউজার হিসাবে আমাদের সবারই একটা বিষয় খেয়াল রাখা উচিত, যে যেহেতু আমি ডিভাইসটা কিনছি, আমাদের এটা ভালোভাবে বুঝে নেওয়া, ইনস্টলার থেকে বুঝে নেওয়া অথবা নিজে চেষ্টা করে বুঝে নেওয়া। এখন আমরা দেখব এই যে ডিভিআর বা এক্সবিআরটা কীভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা রিমোটলি দেখতে পারি। তো এই জন্য নর্মালি আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন নামায় নিতে হবে, যার নাম হচ্ছে XMI। তো চলুন দেখি এই সফটওয়্যারের ব্যাপারটা আমরা দেখি। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে আমরা XMI এই সফটওয়্যারটা ইনস্টল করে নিব। ইনস্টলের পরে আমরা ওপেনে ক্লিক করব। অলরেডি আমার এই আইডিটা আগে ছিল, রিজন এটা দেখাচ্ছে। তো আমি কিভাবে নতুন করে আইডি ক্রিয়েট করা লাগে আমি দেখব। আমরা এখানে লগ আউট করি,
লগ আউট করার পরে এইরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমি এখন রেজিস্ট্রেশন করে নেব। উপরে থাকে ইউজার নেম পাসওয়ার্ড। তো নর্মালি আমার কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই, আমি রেজিস্ট্রেশন করে নিব। তো এখানে যখনই আমি মেল হ্যাজ বিন রেজিস্টার্ড, অলরেডি এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমার রেজিস্ট্রেশন ছিল এর আগে। তো আমরা হচ্ছে অন্য আদার কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখব। তো আমি টেম্পোরারি একটা মেল দিয়ে এটা ভেরিফাই করে নিব, গেট কোড। এখন আমার মেইলে কোড যাবে, আমরা মেইলে লগ ইন করে দেখি। একটা কোড আসে 3746। নেক্সটে দিব। এখানে ইউজার নেম পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ডটা ক্রিয়েট করা লাগবে। তো আমি একটা ইউজার নেম ক্রিয়েট করি অলরেডি। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে মিনিমাম 8 থেকে 32 মাস্ট বি ইনক্লুড অ্যান্ড নাম্বার, লেটার অ্যান্ড নাম্বার। তো আমি এখন একটা পাসওয়ার্ড সেট করি, যেটা হচ্ছে লেটার অ্যান্ড নাম্বার দিয়ে এইখানে এই পাসওয়ার্ডটা নেয় নাই। আমরা আরেকবার ট্রাই করি, একটা সংখ্যা বাড়াই, একটা 0 বাড়াই, তাহলে 1 2 3 4 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম। দেই, অলরেডি আমার হয়ে গেছে রেজিস্ট্রেশন। তো আমার ইউজার নেম উপরেরটা, পাসওয়ার্ড নিচেরটা। ক্লাউড লগ ইন দেই, এগ্রি দেই। এখন আমি ডিভিআরে যে ক্লাউড অ্যাড্রেস সিরিয়াল নাম্বার আছে ওইটা অ্যাড করে নিব। এটার জন্য প্লাসে ক্লিক করার পরে আসে, সার্চ করলে এই নেটওয়ার্কে যে আইডিগুলো আসে ওই আইডিগুলো চলে আসবে। এই যে অলরেডি এইটা আমার এই নেটওয়ার্কে আছে, চাইলে আমি এটা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তাছাড়াও আমরা অন্য আরেকটা অপশান আছে সিরিয়াল নাম্বার। এই কিউআর কোডে ক্লিক করার পরে এই যে সিরিয়াল নাম্বার অ্যালাউ, এই যে কোডে যখনই ক্লিক করব, এইটা আমার ডিভিআর। এই উপরে কোডে ক্লিক করার পরে এইখানে সিরিয়াল নাম্বার ইনভ্যালিড। স্টার্টআপ উইজার্ডে যাব, স্টার্টআপ উইজার্ডে গিয়ে নেক্সটে দিব। এই যে টেস্ট গেটওয়ে, টেস্ট নেটওয়ার্ক, ডিএনএস, এগুলা ওকে যদি থাকে নেক্সটে দিব। এখানে আমার সিরিয়াল নাম্বার পাবো। তো এটা স্ক্যান করার সাথে সাথে আমার কিউআর কোড আসবে, তারপরে ওকে দিব। অলরেডি আমার এক্সবিআরটা অনলাইন হয়ে গেছে, পিকচার দেখা যায়। তো এই নর্মালি এই অ্যাপস দিয়ে এখান থেকে ম্যাক্সিমাম কাজই আমরা করে নিতে পারবো। আপনার সেটিং, ভিডিও ডাউনলোড, ভিডিও ম্যানেজমেন্ট, ইউজার সেটিং, ম্যাক্সিমাম কাজ আমরা এটা দিয়ে করি। তাছাড়াও এখান থেকে প্লেব্যাক দেখতে পারবো। তারপরে হচ্ছে যদি রেকর্ড ক্যামেরা, যদি অডিও ক্যামেরা হয় রেকর্ডটা দেখতে পারবো। অনেক কিছু করা যায় এই সফটওয়্যার থেকে। তো নর্মালি আপনারা অপশানগুলো দেখবেন। তাছাড়াও আরও অন্য ওয়েতেও লগ ইন করা যায়, আদার ওয়ে লগ ইন। এখানে ফেসবুক লগ ইন, আপনার যদি উইসেট থাকে, এই উইসেটটা যদি লগ ইন করা থাকে, ক্লিক করার সাথে সাথে এই সফটওয়্যারে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, আপনি শুধু আইডিটা অ্যাড করে নেবেন। তো এইভাবে মাল্টিপল ওয়েতে আমরা মোবাইলে কানেক্ট করে নিতে পারবো। তো এটা খুবই ইজি প্রসেসে
সহজে আপনারা এই সিরিয়াল ডিপিআরের সিরিয়াল নাম্বারটা অ্যাড করে নিতে পারবেন। মোবাইল ভিউ ছাড়াও আমরা নর্মালি কম্পিউটারেও অ্যাপসের মাধ্যমে এক্সএম ডিবিআর এনবিআর অপারেট করতে পারি। তো রিমোটলিও করতে পারি, লোকালিও করতে পারি। তো চলুন দেখি কিভাবে কম্পিউটারে আমরা সহজে এটা ইউজ করতে পারি। আমরা এখন দেখব এক্সএমআই ডিভিআর এনবিআর এর পিসি সফটওয়্যারের ব্যবহার। তো নর্মালি এটার জন্য আমরা ওয়েব ব্রাউজারে যাব। ওয়েব ব্রাউজার থেকে eurovision-cctv.com এই ওয়েব অ্যাড্রেসের সাথে যাব। যাওয়ার পরে এখানে সাপোর্টে গিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে এক্সএমআই বিএমএস এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব আমরা। তো আমরা ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ইনস্টল চলতেছে, ইনস্টল করে নিব এই সফটওয়্যারটা। অলরেডি হয়ে গেছে আমার ডাউনলোড আর ইনস্টলও হয়ে গেছে কমপ্লিট। এখন এই সাইন ইন ক্লিক করব। সাইন ইন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো আমরা। তো এইখানে এই ডিভাইস ম্যানেজমেন্টে যাব। ডিভাইস ম্যানেজমেন্টে গিয়ে যদি আমার এনবিআর ডিভিআর একই নেটওয়ার্কে থাকে তখন হচ্ছে সার্চে ক্লিক করবে এখান থেকে। সার্চে ক্লিক করার পরে অলরেডি দেখেন আমার এনবিআর আইপি, ক্লাউড অ্যাড্রেস, আইপি পোর্ট, এক্সএম ডিফল্ট গেটওয়ে সবই এখানে চলে আসে। তো অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমি হোমে ক্লিক করে লাইভ প্রিভিউতে যাই। সরি, ডিভাইস, সরি এখানে উপরে সার্চ করার পরে আইপি পাবে। তারপরে হচ্ছে আমার এখানে অ্যাড করে নিতে হবে যে আপনার যে আইডিটা ওইটা অ্যাড করে নিতে হবে। তো আমি অলরেডি এটা অ্যাড করে নিয়েছি আমার। তো এখন হচ্ছে লাইভ পিপিতে যাব। লাইভ পিপিতে যাওয়ার পরে এই ডিফল্ট গ্রুপের উপরে আমার একটা অলরেডি আইডি অ্যাড হয়ে গেছে। তাছাড়াও এখানে প্রিভিউ করে নিব আসলে আমার এইটা কত চ্যানেলের ডিবিআর বা এনবিআর। তারপর রাইট বাটন ক্লিক করি, সাবস্ক্রিপ্ট ক্লিক করি। আমার অলরেডি ডিভিআরটা এই পিএমএস সফটওয়্যারে অ্যাড হয়ে গেছে। তারপরেও তারপরে যদি আমরা ম্যানুয়ালি অ্যাড করি, অনেক সময় ম্যানুয়ালি গ্রুপ অ্যাড, ম্যানুয়ালি যদি অ্যাড করি ম্যানুয়ালি ক্লিক করে ডিভাইস নেম দিতে হবে। তারপরে হচ্ছে কোন গ্রুপের উপরে আমরা কি দিয়ে অ্যাড করব, আইপি দিয়ে, ডোমেন দিয়ে, ক্লাউড আইডি। তো ক্লাউড আইডি দিয়ে অনেক অ্যাড করে নিব। ক্লাউড আইডি যদি অ্যাড করে নিই, এখানে দেখেন ক্লাউড আইডি আর ইউজার নেম ডিভিআরের পাসওয়ার্ডটা দিয়ে সেভ দিলে আমার এই এনবিআরটা বা ডিভিআর এক্সবিআর অ্যাড হয়ে যাবে 7 কন্টিনিউ দিলে। তো আপনারা এই অপশন ম্যানুয়াল অ্যাড থেকেও অ্যাড করে নিতে পারবেন, এই তখন মাল্টিপল অ্যাড হবে। তো তাছাড়াও এখানে হোমে গেলে আমরা লাইভ প্রিভিউ, ডিভাইস প্লেব্যাক দেখতে পারবো, রেকর্ড সেটিং,
তারপর ডিভাইস কনফিগারেশন, ব্যাকআপ, অনেক অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে একটা সিসিটিভি সলিউশনের জন্য যে জিনিসগুলো দরকার হয়, যেগুলা রিলায়েবিলিটি যে ব্যাপারটা থাকে, এক্সএম খুবই রিলায়েবল। আর নর্মালি যে কেউ এটা অপারেট করতে পারে, এটা সুবিধা নিতে পারবেন। তো যারা সিকিউরিটি নিয়ে চিন্তা করেন তারা নিঃসন্দেহে এক্সএম এর এই প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। তো ডিবিআরের এক্সএম ডিবিআরের যদি পাসওয়ার্ড ভুলে যাই, তো আমাদের রং পাসওয়ার্ড ইনপুট করার পরে যদি না খুলে আমরা ফরগেট পাসওয়ার্ডে যাব। ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে কিছু কোশ্চেন থাকে, সিকিউরিটি কোশ্চেন, এগুলো যদি আমরা দেই তাহলে এগুলো থ্রুতে আমরা খুলতে পারবো। যেহেতু আমরা সিকিউরিটি কোশ্চেন দিই নাই, আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে একটা ক্যাপচা পাবো, এই ক্যাপচা পাবো। এই ক্যাপচাতে আমাদের এখন হচ্ছে পাসওয়ার্ডটা ইনপুট করে নিব। এক্সএমে যাব। এক্সএমে গিয়ে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। ইন্টারফেস পাওয়ার পরে এখানে এটা লগ ইন আছে, ডিলিট করি। তো আমরা এখানে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, উপরে প্লাসে। তো প্লাসে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। তারপরে আমরা ফরগেট ইউর ডিভাইস পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করব। করার পরে কিউআর, স্ক্যান দ্য কিউআর এই অপশন ক্লিক করার পরে স্ক্যান দ্য কিউআর, এখানে এই যে ডিবিআর যে কিউআর কোডটা, একটা অলরেডি কোড আমরা পাইছি মোবাইলের থ্রুতে। তো আমরা এখন হচ্ছে এই কোডটা ডিবিআরে বসাবো। আমার কোডটা হচ্ছে 820343। ওকে দেই। এখন আমার পাসওয়ার্ড মডিফাই করতে বলে নিউ পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ডটা মডিফাই করে নতুন পাসওয়ার্ড বসাবো। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও।